হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প হৃদস্পর্শ পর্ব 2, লেখিকা জামিয়া পারভিন তানি। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। তাহলে চলুন গল্পে যাই। কি করছেন কি আপনি? গোটা ঘরে পানি কিসের? সাইমা ঘরে ঢুকেই দেখে সজীব কাক ভেজা হয়ে ভিজে আছে। ঘরেও পানি পড়ে অনেক। রেগে গিয়ে জোরে করে এই কথাটা বলে, সেই জন্য মাথাটা গরম হয়েছিল, তাই ঠান্ডা করার জন্য ঝর্ণা ছেড়ে রেখেছিলাম, ওখানেই এতক্ষণ ছিলাম। ঘরে কিভাবে পানি এলো দেখিনি? আপনি কি ঠিক করেই রেখেছেন এখানে থাকবেন আর আমাকে অত্যাচার করবেন? কথাটা বলতে বলতে রুমে ঢুকে পা টিপে টিপে, নইলে স্লিপ খেয়ে পড়ে যাবে সাইমা। অফিসে সারাদিন গাদার খাটুনি খেটে এসে বাসায় একটু রেস্ট নেব কিনা পুরো রুমের অতিরিক্ত পানি ছেঁকে ফেলে ঘর মুছে নিচেও ফ্রেশ হতে 2 ঘন্টা লেগে গেল সাইমার। এদিকে সজীব আগেই ফ্রেশ হয়ে বেডে গিয়ে ঘুম দিয়েছে। ফ্রেশ হয়ে এসে যে একটু রেস্ট নেবে তার উপায় নেই। ভণ্ডটা বেডে হাত পা ছেড়ে শুয়ে আছে। খুবই বিরক্ত হয়ে ফ্লোরে একটা টাওয়াল আর চাদর বিছিয়ে সেখানেই শুয়ে পড়ে। ক্লান্তির দরুন ঘুমিয়ে পড়ে সাইমা। সজীবকে সে মোটেও সহ্য করতে পারতো না আগে থেকেই, কিন্তু সজীব সবসময় সাইমার সাথে ঝগড়াও করতো, মানসিক সাপোর্টও দিত। সাইমা নতুন জব পায় ঢাকাতে। সজীবকে খুশি হয়ে বলে জবের কথা। জব তো পেলে এখন ঢাকায় একা কিভাবে থাকবে শুনি? যদি এত চিন্তা হয় আমার জন্য, এক রুমের একটা বাসা ঠিক করে রাখলেই তো পারেন। সে আর বলতে, অবশ্যই করব, জানি তো তোমার এই দুনিয়ার আপন বলতে কেউ নেই। যদি মনে করেন করুণা করছেন তাহলে কিছুই করতে হবে না। ওকে? না না, তুমি আসো তো, আমি স্টেশনে তোমাকে নামিয়ে নেব, অসুবিধা হবে না তোমার। যেদিন সাইমা প্রথম ঢাকায় যায় সেদিনই সজীবের সাথে প্রথম দেখা হয় সাইমার। এতদিন তো ফেসবুকে কথা বলেছে, ছবি দেখেছে সজীব। সাইমাকে দেখে হা হয়ে তাকিয়ে থাকে অনেকক্ষণ। সাইমার কাছে গিয়ে বলে, আমার মনে হয় আপনি সজীব, তাই না? চলুন যাওয়া যাক। আগে তো তুমি করে বলতেন, এখন আপনি করে বলছেন যে? ভয় পেলেন নাকি? না মানে মেয়েদের সাথে আমি তেমন কথা বলতাম না, কখনো সামনাসামনি কথা হয়নি, তাই। যাই হোক চলুন। চলুন মানে চলো। একই রিক্সাতে সেদিন সজীবের সাথে ওঠে সাইমা। দুজনের একটু ইতস্তত লাগলেও মানিয়ে নেওয়ার চেষ্টা করে। সজীব আর চোখে সাইমাকে বারবার দেখতে থাকে। সজীবের চোখে শ্রেষ্ঠ সুন্দরী সাইমা। সাইমা ব্যাপারটা বুঝতে পেরে বলে, লুকিয়ে লুকিয়ে দেখে মজা নেই বোধ হয়। মানে? কিছু না। আবার দুজনে চুপ হয়ে যায়। বাসার রুমটা 4 তলায়। সাইমা অনেক ক্লান্ত বলে সজীবই লাগেজ নিয়ে ওঠে। সাইমা রুমে ঢুকে দেখে একটা ডাবল খাট, প্রয়োজনীয় বাসনপত্র, একপাশে একটা টেবিল কিনে রাখা হয়েছে। এগুলো কার? তোমার জন্য কিনেছিলাম, নিত্য প্রয়োজনীয় জিনিস লাগেই তো সব সময়। ওকে, খরচ কত হয়েছে বলুন? নেক্সট মান্থে দিয়ে দেব। লাগবে না, মানে ফ্রেন্ড হিসেবে আমার তরফ থেকে গিফট। তখনই বাড়িওয়ালি আন্টি আসে। এসেই সজীবকে বলে, ও মা, কি কিউট বউ তোমার, একেবারে যেন পরি। এরপর সাইমার দিকে তাকিয়ে বলে, নাম কি তোমার মা? সাইমা অবাক হয়ে সজীবের দিকে তাকায়। সজীব চোখ ইশারা করে আন্টির সাথে কথা বলতে বলে, জি আন্টি, আমি সাইমা। এই বাসাটা কি আপনাদের? অনেক সুন্দর তো, একদম মনের মতো এই ঘরটা। তুমি নিজে সুন্দর, তাই ঘরও সুন্দর। যেহেতু তোমরা আজ প্রথম এসেছো, রান্না তো করনি, দুপুরে আমার বাসায় খাবার দাওয়াত দিতে এলাম গো। জি আন্টি, এসবের কি দরকার ছিল বলুন? আমরা তো কিনে নিতে। মুখের কথা কেড়ে আন্টি বলে, কেউ দাওয়াত দিলে কবুল করতে হয় বউ, বুঝছিস? সাইমার এইখান থেকেই সজীবের উপর রাগ উঠে যায়। না পারছে কিছু বলতে, না পারছে সহ্য করতে। আন্টিকে হাসি মুখে বিদায় দিয়ে সজীবের দিকে ঘুরে তাকালো। সজীব কানে হাত দিয়ে ইশারায় সরি বলে, আমি আপনার স্ত্রী? আরে রাগ করছো কেন? ঢাকায় সিঙ্গেল মেয়েকে বাসা ভাড়া শুনি। এই রুমটা অনেক সুন্দর, তোমার উপযোগী, তাই মিথ্যে বলে বাসাটা নিয়ে নিয়েছি। এত রাগ করো না তো। ফ্রেশ হয়ে চলো, দাওয়াত খেতে যাই। সাইমার ঘুম ভাঙে সজীবের ডাকে। ফ্লোরে শুয়ে থেকে
মাজা ব্যথা হয়ে গেছে সাইমার। আড়মোড়া ভেঙে সাইমা বলল, কি হলো, ডাকছেন কেন? রাতের খাবার খেয়ে নাও, এরপর গিয়ে বিছানায় ঘুমাও। রান্না কে করেছে? ভাত আর ডিম ভাজি, ডাল রান্না করেছে সজীব। এত কথা না বলে খেয়ে নাও। আপনি কি এখানেই থাকবেন? বাসায় কি যাবেন না? আমি এখানে থাকলে কি প্রবলেম তোমার? আমার ভালো লাগে না আপনাকে, বোঝেন না? কিছুই করার নেই, এখন ভালো লাগে না, পরে ভালো লাগবে। তার মানে আপনি কিছুতেই যাবেন না, আমাকেই চলে যেতে হবে তাহলে? সজীবের খুব রাগ উঠে যায় সাইমা চলে যেতে চেয়েছে তাই। সজীব সাইমাকে জোর করে চুমু খায়, কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায় সাইমার কান্নার জন্য। বাধ্য মেয়ের মতো থাকলে এসব জোর কখনোই করতাম না, সরি। এখন খেয়ে নিয়ে আমাকে খেতে দাও, নাকি গো ধরে বসে থাকবে? আমাকে আরও খারাপ বিহেভ করিয়ে নিবে তোমার সাথে? সাইমা উঠে এসে অল্প একটু খেয়ে নেয়। সজীব বেশি করে খেতে বাধ্য করে, নিজেও খেয়ে নেয়। সাইমা কান্না স্বরে বলে, আজ যা করলেন, নেক্সট টাইম এমন হলে আমার মরা মুখ দেখবেন। আত্মহত্যা মহাপাপ, করলে শাস্তি তুমি পাবে। আলিফকে ছোট থেকে খুব পছন্দ করত সাইমা। ম্যাচিউর হওয়ার পর থেকে আলিফের সাথে 4 বছর প্রেম করে সাইমা। বাসায় যখন জানাজানি হয়, সাইমার বাবা বিয়েতে অস্বীকার করেন। আলিফকে তার পছন্দ না, কিছুতেই মেনে নেবেন না ওনারা আলিফকে। সাইমা তখন মহাবিপাকে পড়ে, বাসায় বন্দি করে রাখে ওর বাবা। একদিন এর ভিতর এক 50 অর্ধ বুইড়া লোকের সাথে বিয়ে দিয়ে দেয় সাইমার। সাইমা বাধ্য হয়ে বিয়ে করলেও মন থেকে মেনে নিতে পারেনি। সাইমাকে অবশ্য মোহরানা বাবদ কিছু টাকা দেওয়া হয়, নিজের কাছেই রেখে দেয় সাইমা। আলিফকে ভালোবেসে স্বামীর অত্যাচার মেনে নিতে পারেনি। সাইমার বাবা ভাবে বিয়ের পর সাইমা সব মানিয়ে নিতে বাধ্য। বিয়ের 2 দিন পর সুযোগ বুঝে সাইমা পালিয়ে আসে প্রয়োজনীয় সার্টিফিকেট নিয়ে। বান্ধবীর সাহায্যে একটা মেসে উঠে আলিফের সাথে অনেক যোগাযোগ করার ট্রাই করে, কিন্তু না। আলিফ যেন 2 দিনে হাওয়ায় মিলিয়ে গেছে। 6টা মাস সাইমা প্রচুর কষ্ট করে, 3টা টিউশনি করে যা টাকা পেত তার কিছুটা করে জমিয়ে রাখতো। বৃদ্ধ স্বামী মেয়ের পালিয়ে যাওয়াতে ডিভোর্স 2 দিন পরে দিয়ে দিয়েছিল, কিন্তু সাইমার বাবা সাফ জানিয়ে দেয় মেয়ে তাদের কাছে মৃত। সাইমাও মনে মনে ঠিক করে নেয়, যে বাবা মা মেয়ের ক্ষতি করতে পারে তাদের বাবা মা পরিচয় নাই বা দিলাম। 7 মাস পর ফাইনাল এক্সাম শুরু হয়। টিউশনি করে এক্সাম খুব একটা ভালো হয় না সাইমার, তবুও নিষ্ঠুর পৃথিবীতে বেঁচে থাকার লড়াই তো করতেই হবে সাইমার। খারাপ সময়গুলোতেই পরিচয় হয় সজীবের সাথে ফেসবুক গ্রুপের মাধ্যমে। সাইমা সুখের দুঃখের সব কথা এই ছেলেটাকে বলে দিত। এই ছেলেটার সাথে রোজই সাইমার ঝগড়া হতো, আবার সজীবই সাইমাকে কাছে টেনে নিত। ঢাকায় প্রথম দিন হাজব্যান্ড ওয়াইফ পরিচয়ে দেওয়ার পর সজীবের উপর রাগ করে থাকতো সাইমা। প্রথম মাস অফিস চলছে, খুব কাজ থাকতো। একদিন সজীব ফোন দেয় সাইমাকে। বলেন, কি বলবেন? তুমি আজ দেখা করতে পারবে? অফিসে তো প্রচুর কাজ, সন্ধ্যার পর আসিও। আমি তোমার বাসায় নামিয়ে দিয়ে আসবো না হয়। সজীব এই কাজটা প্রায় করতো। অফিস শেষে সাইমাকে নিয়ে ঘুরতে যেত, হয়তো টঙের দোকানে চা, না হয় হাঁটাহাঁটি কিংবা রেস্টুরেন্টে ডিনার। সাইমার ভিতরের রাগ প্রকাশ করতো না কখনো। ক্ষতি তো আর করছে না সজীব। 2 মাস এভাবেই চলে। হঠাৎ সাইমার বাসায় আসা, বেরানো। 2 মাস পর সাইমাকে শুক্রবার দুপুরের আগে পার্কে ডাকে সজীব। সাইমাও যায়, কারণ সজীব সবসময় তাকে সাহায্য করে আসছে। একটু ঘুরতে তো যাওয়াই যায়। পার্কে গিয়ে সজীবের আগে থেকে বসে থাকে। সাইমাকে দেখে থমকে যায়। শাড়ি পরেছে মেয়েটা, আজ যেন স্বর্গ থেকে নেমে আসা কোনো অপ্সরা তার দিকে এগিয়ে আসে। নীল শাড়িতে যেন নীলপরীর মতো লাগছে। সাইমা কাছে আসতে বুঝে সজীব ওকে দেখে চমকে গিয়েছে। হাতে তুড়ি মেরে বলে, আসলে কলিগের বিয়ে ছিল, খুব করে ডেকেছিল, বাধ্য হয়ে শাড়ি পরে গিয়েছিলাম। আপনি এমন সময় দেখা করতে চাইলেন, চেঞ্জ করে আসার সময়ই পাইনি। আসলে পরীর মতো লাগছে, তুমি এতই সুন্দর। বাদ দিন, বলুন কি বলতে ডাকলেন? সজীব সাইমার হাত ধরে। সাইমা নিজেও অবাক হয়ে যায়। 2 মাসে একটা ছেলে কখনোই তার হাত ধরেনি।
আজ কিনা সেই হাত ধরেছে। সাইমাকে অবাক করে দিয়ে সজীব বলে, ভালোবাসি তোমাকে অনেক আগে থেকে, হবে কি চলার পথের সঙ্গী আমার? সাইমা হাত ছাড়িয়ে নিয়ে বলে, সম্ভব না, তুমি চাইলেই সম্ভব। তোমার আলিফ 1 বছরেও ফিরেনি, তার জন্য কিসের এত অপেক্ষা করবে তুমি? আমি তোমাকে অনেক ভালোবাসি সাইমা, পারলে তুমি সময় নাও, কিন্তু বিয়েটা হয়ে গেলে তোমার সাথে সাক্ষাতে পাপ হবে না। যদি তোমার আলিফ ফিরে আসে চলে যেও তুমি, মুক্ত করে দেব তোমায়, প্লিজ ফিরিয়ে দিও না। সাইমা উঠে যেতে চাইলে সজীব হাত ধরার চেষ্টা করে। সাইমা বেকায়দায় সজীবের উপর পড়ে যায়। ওপেন প্লেসে এই অবস্থায় কেউ দেখলে পরিস্থিতি খারাপ হওয়াটাই স্বাভাবিক। এলাকার কিছু ছেলে এসে চারদিকে মুহূর্তের মধ্যে ভিড় করে আজেবাজে কথা বলা শুরু করে ওদের। চলবে বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।